জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, প্রত্যেক জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, নামাজ পড়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। হজ আদায় করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। দান খয়রাত করা লাগবে আল্লাহর জন্য। জিকির করতে হবে একমাত্র আল্লাহর জন্য। শুধু তাই নয়, আল্লাহর যে সকল কোরআনের আইন আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন, সেই সকল কোরআনের আইন মানতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না রে বাজান। কোন লোক দেখানোর জন্য দান খয়রাত করা যাবে না। কোন লোক দেখানোর জন্য হজ আদায় করা যাবে না। কোন লোক দেখানোর জন্য জিকির করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়লো, ইবাদত করলো, হজ আদায় করলো, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়লো, সেই ব্যক্তি যেন স্বয়ং শিরক গুনাহ করলো। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি নামাজ হলো মহান আল্লাহ তাআলার হুকুম। আপনি যদি নামাজ আল্লাহর জন্য না হয়, যদি লোকের সম্মানে ভয় নামাজ পড়েন, তাহলে ওই নামাজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। হজ আদায় করা লাগবে একমাত্র আল্লাহর জন্য। দান খয়রাত করা লাগবে একমাত্র আল্লাহর জন্য। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ইবাদত করে, তারা কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? লোকে আমাকে নামাজি মনে করবে, লোকে আমাকে হাজী সাহেব মনে করবে, লোকে আমাকে বাবা দেবে। এই কারণে যারা নামাজ আদায় করে, হজ আদায় করে, ওই হজ শুধু দুনিয়ার বুকে ওই ব্যক্তি দাম পাবে, আল্লাহর কাছে দাম পাবে না। শুধু তাই নয়, যারা কোরবানি দেন, কোরবানি হলো মহান আল্লাহ তাআলার দেওয়া হুকুম। এই কোরবানিটাও দেওয়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন লোক দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না। কোন লোক দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না। যারা লোক দেখানোর জন্য যারা কোরবানি দেয়, ওই কোরবানি কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত কুরবানি দাতাদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা আমার জন্য কুরবানি আদায় করেছো? দুনিয়ার বুকে কারা লোক দেখানোর জন্য কুরবানি করেছো? তারা দৌড়ে আসো। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যারা লোক দেখানোর জন্য কুরবানি আদায় করেছিল, আর আল্লাহর জন্য যারা কুরবানি আদায় করেছিল, ফেরেশতাগণ ওই সমস্ত কুরবানি দাতাদেরকে প্রশ্ন করে বলবেন, যাও যাও যাও, দুনিয়ার বুকে কারা কুরবানি দিয়েছো? তারা দৌড়ে আসো। ফেরেশতাদের আদেশে বহু লোক দৌড়ে আসবে। দুনিয়ার বুকে যারা কুরবানি দিয়েছিল, মহান আল্লাহ তাআলার ফেরেশতাদের আদেশে ওই সকল কুরবানি দাতা এগিয়ে আসবে। আর মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতাগণ ওই সমস্ত কুরবানি দাতাদেরকে প্রশ্ন করে বলবেন, এই দুনিয়ার বুকে কারা কুরবানি দিয়েছো? দুনিয়ার বুকে কারা আল্লাহর জন্য কুরবানি দিয়েছো? যারা লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছো, তারা দৌড়ে আসো। ফেরেশতাদের আদেশে বহু লোক দৌড়ে আসবে। আর মধ্যে ফেরেশতাগণ ওই সমস্ত লোকদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কারা? এবার ফেরেশতারা আদেশে বহু লোক, ওই সমস্ত লোক বলতে থাকবে, আমরা দুনিয়ার বুকে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করেছিলাম, মহান আল্লাহ তাআলার দেওয়া বিধান মেনেছিলাম। এখন ফেরেশতাগণ ওই সমস্ত ফেরেশতাদেরকে ওই সমস্ত যারা লোকদেরকে কুরবানি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন, যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা কুরবানি করেছিল, যারা মহান আল্লাহ তাআলাকে খুশিতে কুরবানি করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত কুরবানি দাতাদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। আর যারা লোক দেখানোর জন্য কুরবানি করেছিল, আল্লাহ তাআলার ফেরেশতা ওই সমস্ত কুরবানি দাতাদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরেশতাগণ ওই সমস্ত মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা কুরবানি
মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা কুরবানি করেছিল, মহান আল্লাহ তাআলার ভয়ে যারা কুরবানি করেছিল, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা নামাজ আদায় করেছিল, আল্লাহর ফেরেশতা ওই সমস্ত মানব জাতিকে আল্লাহ প্রশ্ন করে বলবেন, যাও যাও যাও, তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা লোক দেখানোর জন্য কুরবানি করেছিল, মান সম্মানে ভয়ে যারা কুরবানি করেছিল, যারা কোটিপতি মান সম্মানে ভয়ে কুরবানি করেছিল, আল্লাহর ফেরেশতা তাদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে তুমি যে কুরবানি করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে আমাকে বাবা দেবে, লোকে আমাকে কোটিপতি মনে করবে, লোকে যেন তোমাকে সম্মান দিবে, লোকে যেন তোমাকে বাবা দেবে, মান সম্মান দেবে, সবার আগে আগে রাখবে, এই কারণে তুমি কুরবানি দিয়েছিলে। এই কুরবানি মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক না? আর যারা কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা কুরবানি করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, আমাদের সমাজে লোক দেখানোর কুরবানি আছে কি নাই? আমাদের সমাজের ভিতর লোক দেখানো মান সম্মানের ভয়ে কুরবানি আছে কি নাই? কারণ আমাদের গ্রামে এক কথা, আমাদের পাশের গ্রামে একজন 1,20,000 টাকা দামের গরু কিনছে, কিন্তু আমি যদি 2 লক্ষ টাকা দামের গরু না কিনি আমার মান সম্মান থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার পাশের বাড়ি 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে, আমি যদি 2 লক্ষ টাকা দামের গরু না কিনি তাহলে কি আমার মান সম্মান থাকে? লোক দেখানোর কুরবানি আছে কি নাই? রিয়া যুক্ত যারা কুরবানি করে তারা কিন্তু আল্লাহর কাছে কুরবানি গ্রহণযোগ্য হবে না। এই কারণে ভাই সবচেয়ে উত্তম বুদ্ধি হলো, আপনি যদি 7 জনের অন্তত 7 জন ভাগে কুরবানি দেওয়া যায়, একজনের টাকা যদি হারাম হয়ে যায় 7 জনের কুরবানি বাতিল। এই কারণে ভাই আপনারা যদি কষ্ট করে হলেও একটি খাসি একা একা কুরবানি দেন তবুও লাভ আছে। আমাদের সমাজের ভিতর এখনকার বর্তমান সময়ে হারাম টাকা ছাড়া তো মানুষই না। কথা বলেন ঠিক কিনা? হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয়, হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয়, তাদের কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আল্লাহর জন্য কুরবানি করবেন, মান সম্মানের ভয়ে কখনো কুরবানি করবেন না। ছোট হোক বড় হোক আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বলবেন, ও ফেরেশতাগণ, এই দুনিয়ার বুকে কারা নামাজ আদায় করেছেন? এই দুনিয়ার বুকে কারা কোন নামাজ আদায় করেছেন? যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছেন তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসো। ফেরেশতাগণ ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কারা? ফেরেশতাদের আদেশে বহু নামাজি দৌড়ে আসবে। তখন ফেরেশতাগণ ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কারা? এবার নামাজি ব্যক্তিগণ বলতে থাকবে, এই দুনিয়ার বুকে আমি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করেছিলাম, মহান আল্লাহ তাআলা দেওয়ার উদ্দেশ্যে সিজদা করেছিলাম। এবার ফেরেশতাগণ বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, যাও 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 যাও, তোমরা তাড়াতাড়ি দৌড়ে আসো। এর মধ্যে ফেরেশতাগণ যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করেছিল, আর যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা নামাজ আদায় করেছিল, ফেরেশতাগণ ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছিল, যারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছিল, যারা একমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা নামাজ আল্লাহর কাছে সিজদা করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, যাও যাও যাও, যে কোনো রাস্তা দিয়ে তুমি জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা লোক
দেখানোর জন্য নামাজ আদায় করেছে, মান সম্মানের ভয় যারা নামাজ আদায় করেছিল, ফেরেশতাগণ ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে তোমরা যে নামাজ আদায় করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে আমাকে নামাজি মনে করবে, লোকে আমাকে বাবা দেবে, লোকে আমাকে কোটিপতি মনে করবে, লোকে যেন আমাকে মান সম্মান দিবে, এই কারণে তুমি নামাজ আদায় করেছিলে। এই নামাজ মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাছে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা নামাজ আদায় করেছেন, আল্লাহর ফেরেশতা ওই সমস্ত ব্যক্তিদেরকে সার্টিফিকেট দিয়ে বলবেন, যাও যাও, যে কোনো রাস্তা দিয়ে তোমরা জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সমাজের ভিতর এই বিশ্বাস বাড়ি কামারখন্দ গ্রামে মনে হয় লোক দেখানো নামাজ নেই, এই বিশ্বাসবাড়ি গ্রামে মনে হয় লোক দেখানো নামাজ নাই। আমাদের গ্রামে, আমাদের বেলকুচি গ্রামে অনেক লোক দেখানো নামাজ আছে। কারণ প্রতি জুম্মার দিন দেখা যায় যারা হাজী সাহেবদের জন্য আলাদা জায়গা করে রাখা হয়, ওই সকল হাজী সাহেবদের জন্য আলাদা চেয়ারে রাখা লাগে, ওই চেয়ারের ভিতর অন্য কেউ বসতে পারবে না। এমনও যারা নামাজ পড়ে, ওই নামাজ কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই কারণে নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। এই কারণে যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়েন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপর রাজি খুশি হয়ে যান। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা হজ আদায় করেছিলে? এই দুনিয়ার বুকে কারা বেশি বেশি হজ আদায় করেছিলেন? দুনিয়ার বুকে কারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছেন? আল্লাহর ফেরেশতাগণ ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের আদেশে বহু হাজী সাহেব দৌড়ে আসেন। এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাগণ ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কারা? এবার হাজী সাহেবগণ আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দুনিয়ার বুকে হজ আদায় করতাম, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করতাম। এবার ফেরেশতাগণ ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, যারা লোক দেখানোর জন্য হজ আদায় করেছিলেন, মান সম্মানে ভয় আদায় করেছিলেন, আল্লাহর ফেরেশতা ওই সমস্ত লোকদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। আর যারা একমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছেন, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছেন, আল্লাহর ফেরেশতা ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে সার্টিফিকেট দিয়ে বলবেন, যাও যাও যাও, তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা লোক দেখানোর জন্য হজ আদায় করেছে, মান সম্মানের ভয়ে হজ আদায় করেছে, ফেরেশতাগণ ওই সমস্ত হাজী সাহেবদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে তোমরা যে হজ আদায় করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে যেন তোমাকে হাজী সাহেব মনে করবে, লোকে তোমাকে বাবা দেবে, লোকে তোমাকে কোটিপতি মনে করবে, লোকে তোমাকে মান সম্মান দেবে, এই কারণে তুমি হজ আদায় করেছো। এই হজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই হজ আদায় করা লাগবে আল্লাহর জন্য। কার জন্য? হজ আদায় করতে হবে আল্লাহর জন্য, নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা বেশি বেশি দান করেছো? দুনিয়ার বুকে কারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছো? দুনিয়ার বুকে কারা বেশি বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করেছো? তারা দৌড়ে আসো। এইভাবে ফেরেশতাদের আদেশে বহু দানশীল ব্যক্তি দৌড়ে আসবেন। এবার ফেরেশতাগণ ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে তোমরা কারা? এবার ওই সকল দানশীল ব্যক্তিদের প্রশ্ন করে বলতে থাকবেন, দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দান করেছিলাম।
এবার ফেরেশতাগণ ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান খয়রাত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। আর লোক দেখানোর জন্য যারা দান খয়রাত করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান খয়রাত করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে সার্টিফিকেট দেয়া বলবেন, যাও যাও যাও, যে কোনো রাস্তা দিয়ে তুমি জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা লোক দেখানোর জন্য দান খয়রাত করেছে, মান সম্মানের ভয়ে যারা দান খয়রাত করেছে, যারা মহান আল্লাহর মান সম্মানের ভয়ে যারা দান খয়রাত করেছে, আল্লাহর ফেরেশতা ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়া বুকে তোমরা যে দান খয়রাত করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে যেন আমাকে দানশীল মনে করে, লোকে যেন আমাকে দাতা মনে করে, লোকে আমাকে বাবা দেবে, লোকে আমাকে কোটিপতি মনে করবে, ইস আমার মান সম্মানী আলাদা কথা বলেন ঠিক কিনা? এই দান খয়রাত মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই কারণে ভাই আমরা যাই দান করবো মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করব, কোন লোক দেখানোর জন্য দান করব। আমাদের মাঝে সমাজের মাঝে এমনও লোক আছে, এমনও লোক আছে নাম না ফুটা সে দানই করতে পারে, এমন ভাবে দান করতে হবে ডান হাত দিয়ে দান করো, বাম হাতে কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজে কোটিপতি যারা 2 লক্ষ টাকা 20 লক্ষ টাকা যারা দান করে তাদের জন্য মা বাবা দেওয়া যায়। অমুক গ্রামে অমুক লোক অমুক চেয়ারম্যান 2 লক্ষ টাকা, মার হাবা আছে কিনা? লোক দেখানো দান মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর বুকে আপনি সকল মানব জাতিকে চোখের ফাঁকি দিতে পারেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার বুকে আপনি গোপনে গোপনে রোজা রেখে পানি খাইতেছেন, আপনি মনে করতেছেন আমি ভালোই রোজা আছি, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনি রোজা রেখে আপনি মনে করতেছেন না আমি ঠিকই রোজা রাখছি, অথচ মনে মনে যে আপনি যে পানি খাইছেন এরা কি আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি দেখে নাই ভাই? আল্লাহ কিন্তু নিশ্চয় দেখছে। এই কারণে ভাই যাই করেন দান খয়রাত করা লাগবে আল্লাহর জন্য, নামাজ পড়া লাগবে, হজ আদায় করা লাগবে আল্লাহর জন্য, দান খয়রাত করা লাগবে একমাত্র আল্লাহর জন্য। তবে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু বলবেন? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং বোনেরা, আল্লাহ তাআলা একটু দেখে করিলা একটা দেখো মাছ কিছু লাগে না, আমি একটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না রে বাজান, ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই মৃত্যু ভাই কোনো লাখ সাহেব মানে না রে বাজান, ওই মৃত্যু ভাই কোনো এমপি মন্ত্রী কোটিপতি মানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে রে বাজান, এই দুনিয়ার বুকে আপনার হাজার হাজার বিল্ডিং এর মালিক হইতে পারেন, এই দুনিয়ার বুকে আপনার ব্যাংক ব্যালেন্সের ভিতর লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে রে বাজান, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতরে আসবে, আমার আপনার ভিতর যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতর যখন রিজিক শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতর সব কিছু শেষ হয়ে যাবে রে বাজার, ওই আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় আমার আপনার ভিতর আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে রে বাজান, এই দুনিয়ার বুকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, এই দুনিয়ার বুকে আপনি 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, একটা পয়সা দিয়েও কিন্তু আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন রে বাজান, টাকা দিয়ে আপনি বড় বড় পার্লামেন্টের মালিক হইতে পারেন রে বাজান, টাকা দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি চাকরি পেতে পারেন, ঘুষ দিয়ে আপনি নেতা হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় চেয়ারম্যান হইতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, একটা পয়সাও কিন্তু আজরাইল আলাইহিস সালাম ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালামকে যদি 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে বলা যায়, রে আজরাইল আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব, এই দুনিয়ার বুকে তুমি যদি আমাকে 10টা বছর এই দুনিয়ার বুকে বেঁচে রাখতা, আমি বড়ই খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? ঘুষ দিয়ে আপনি চাকরি পাইতে পারেন, টাকা হইতে পারেন, চেয়ারম্যান হইতে পারেন, কিন্তু ঘুষ দিয়ে আপনি কখনো ওই আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে 1 সেকেন্ডের জন্য উড়ে পেতে পারেন না। এই কারণে আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রিপারেশনটা দিতে হবে। মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে মারা যেতে পারি, ওই মরণের প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগতে যাই নিয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুটা অত্যন্ত সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে রে বাজান, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে রে বাজান, তাহলে ভাই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে। আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে বিভিন্ন রহমতের ফেরেশতা এসে আমার আপনার মৃত্যুটা নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, আমার আপনার ভিতর কোরআন যদি থাকে, তাহলে ভাই কবর জগৎটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত যদি না থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার জান রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই ওই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। ওই কবরের জগতের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। ওই কবর জগতের ভিতর না কাটা তোষক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। ওই কবর জগতের ভিতর এই দুনিয়ার বুকে আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে রে বাজান।
যেই কবরের ভিতর ওই মুনকার নাকির আলাইহিস সালাম আমাকে আপনাকে যদি এই তিনটি মাত্র প্রশ্ন করে বলবেন, ওই তিনটি প্রশ্ন যদি আমি আপনি সহজভাবে দিতে চাই, সারাটা জীবন কোরআনকে মহব্বত করা দরকার, সারাটা জীবন নামাজকে মহব্বত করা দরকার, সারাটা জীবন আল্লাহকে রাস্তায় মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই কবর জগতের প্রিপারেশন, কবর জগতের ভিতর যে মুনকার নাকির আলাইহিস সালাম তিনটি মাত্র প্রশ্ন করে বলবেন। প্রথম নাম্বার প্রশ্ন করে বলবেন, মান রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি, মৃত ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, ওই মৃত ব্যক্তির ভিতর যদি কোরআন থাকে, ওই মৃত ব্যক্তির ভিতর যদি কোরআনের উপর আমল থাকে, সে সহজেই ওই মৃত ব্যক্তি সহজে বলতে থাকবে আমার রব স্বয়ং আল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম খাতায় প্রশ্ন করে বলবেন, তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে ভাই ওই মুনকার নাকির আলাইহিস সালামের তিনটি প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। তখন ওই মৃত ব্যক্তি বলতে থাকবে আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তিকে যখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলা হবে, তো তুমি যদি এবার বলো মান নবীকা, তোমার নবীকে। ওই মৃত ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয়, কোরআন ওয়ালা হয়, জিকির ওয়ালা হয়, কবরের ভিতর ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে ওই ইমানদার ব্যক্তি বলতে থাকবে আমার নবী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মৃত ব্যক্তিকে যখন দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর করে বলা হয়, মৃত ব্যক্তি বলতে থাকে তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। আর আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে বাদল, তাহলে কিন্তু মুনকার নাকির আলাইহিস সালামের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো না। এইভাবে তৃতীয় নাম্বার প্রশ্ন যখন মুনকার নাকির আলাইহিস সালাম যখন মৃত ব্যক্তিকে তৃতীয় নাম্বার প্রশ্ন করে বলা হবে, এবার তুমি উত্তর দাও মান দিনুকা, তোমার দিনকে। এবার আল্লাহর ভয় যদি থাকে, মৃত ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, কোরআন থাকে, এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমার দিন হলো ইসলাম। এবার মুনকার নাকির আলাইহিস সালাম বলতে থাকবে তোমার তিনটি প্রশ্নের উত্তরে সঠিক। এবার মুনকার নাকির আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ অমুক ছেলেকে, অমুক মৃত ব্যক্তিকে তিনটি মাত্র প্রশ্নের উত্তর সঠিক বলেছে। এবার আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে সার্টিফিকেট দিয়া বলবেন যাও যাও যাও, তুমি যে কোনো রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মৃত ব্যক্তিকে যখন তিনটি মাত্র প্রশ্ন করে বলা হয়, তুমি এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমি কিছুই জানি না। এবার মৃত ব্যক্তিকে যখন এই কথা বলার হয়, এবার মৃত ব্যক্তি বলতে থাকে, মৃত ব্যক্তিকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে নিয়ে বলতে হয় যাও 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 যাও, তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার মৃত ব্যক্তির ভিতর যদি নামাজ থাকে, ওই নামাজ থাকে জাহান্নামের রাস্তা বন্ধ করে দিবে। এইভাবে মৃত ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, ওই মৃত ব্যক্তির ভিতর যদি দান করা থাকে, তাহলে ওই জাহান্নামের রাস্তাটাকে বন্ধ করে দিবে। এইভাবে মৃত ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এবার ডান দিকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নামাজটাকে বাধা দিয়ে বলতে থাকবে এই পথ দিয়ে তুমি যাইতে পারবে না, কারণ সারাটা জীবন আমার ভয়ে এই বান্দা নামাজ আদায় করেছে, এই পথ দিয়ে তুমি কখনো যাইতে পারবে না। এইভাবে মৃত ব্যক্তিকে যখন বাম পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে, মৃত ডান করার যদি তাকে ডান করাটাকে বাধা দিয়ে বলতে থাকবে এই বাম পাশ দিয়ে তুমি যাইতে পারবে না, সারাটা জীবন আমার বান্দা আমার মসজিদ মাদ্রাসা দান করার করেছে, এই পাশ দিয়ে তুমি যাইতে পারবে না। এইভাবে মৃত ব্যক্তিকে যখন পিছন দিক দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, মৃত ব্যক্তি বলতে থাকবে এই পাশ দিয়ে তুমি যাইতে পারবে না, কারণ সারাটা জীবন এই বান্দা আমার কাছে ওয়াজ মাহফিল করেছে, ওয়াজ মাহফিল শুনেছে, সারাটা জীবন দ্বীনের প্রচার করেছে, এই কারণে তুমি এই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ যদি থাকে আমার জাহান্নামের রাস্তা বন্ধ, দান করার যদি থাকে জাহান্নামের রাস্তা বন্ধ, কোরআনের আমল যদি
থাকে আমার জাহান্নামের রাস্তা বন্ধ। কিন্তু আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, নামাজ না থাকে ভাই, তাহলে কিন্তু ভাই ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর জবাব দিতে পারবো না। হাদিস শরীফে বর্ণিত আছে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বললেন, ওমর, মুনকার নাকির আলাইহিস সালাম তোমাকে যে তিনটি মাত্র প্রশ্ন করে বলবে তুমি কি জানো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওই মুনকার নাকির আলাইহিস সালামকে এবার বিশ্ব নবী মায়ের নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কবরের ভিতর যেই তিনটি প্রশ্ন মুনকার নাকির আলাইহিস সালাম করবে, ওই কবরের ভিতর যেই তিনটি মাত্র প্রশ্ন ওই মুনকার নাকির আলাইহিস সালামের করবে, তাহলে ভাই ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর সঠিক হবে কিনা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে আরজ করলেন, হুজুর, ওই মুনকার নাকির আলাইহিস সালাম যখন আমাকে আপনাকে তিনটি মাত্র প্রশ্ন করে বলবে, ওই তিনটি মাত্র প্রশ্ন আমি সঠিক উত্তর দিতে পারবো কিনা? এবার বিশ্ব নবী মায়ের নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যার ভিতর কোরআন থাকবে, যার ভিতর আল্লাহর ভয় থাকবে, যার ভিতর নবীর সুন্নাত থাকবে, সারাটা জীবন ঈমান নিয়ে চলেছে, ঈমান নিয়ে যারা এই কবর জগতে আসবে, মুনকার নাকির আলাইহিস সালামের তিনটি মাত্র প্রশ্নের উত্তর অতি সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ের নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা প্রশ্ন করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মায়ের নবীর কাছে আরজ করলেন, হুজুর, এই মুনকার নাকির আলাইহিস সালাম যখন আমাকে আপনাকে তিনটি মাত্র প্রশ্ন করে বলবে, আমি কই মুনকার নাকির আলাইহিস সালামের তিনটি মাত্র প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো কিনা? আমার জ্ঞান স্বাভাবিক থাকবে কিনা? এবার বিশ্ব নবী মায়ের নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বলবেন, হ্যাঁ, ওই মুনকার নাকির আলাইহিস সালাম যখন তোমাকে তিনটি মাত্র প্রশ্ন করবে, তোমার স্বাভাবিক জ্ঞান স্বাভাবিক থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মায়ের নবীর কাছে আরজ করলেন, হুজুর, আমার কোনো চিন্তাই নাই, আমি ওই মুনকার নাকির আলাইহিস সালামের তিনটি মাত্র প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার যুগে ওমর ফারুক বিশ্ব নবী মায়ের নবী যুগে যে সমস্ত ফেরেশতা ছিল, আজকাল মানুষের মধ্যে কি পার্থক্য আছে? আগের নবীর ভিতর কোনো পাপ আমল নাই, কিন্তু বর্তমান সময়ে এমনও মুসলমান আছে সারাটা জীবন নামাজ পড়ে না, অথচ বিশ্ব নবীর যুগে কোন সাহাবাগণ নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক না? বিশ্ব নবীর যুগে কোন সাহাবাগণ নামাজ ছাড়ে নাই, কোনদিন হারাম খায় নাই, কোনদিন সুদ খায় নাই, কোনদিন ঘুষ খায় নাই। বর্তমান সময়ে যে সকল মা বোনেরা আছে কোনদিনও নামাজ পড়ে না, কোনদিন আল্লাহর ভয় করে না, কোরআন তাকে ভয়, কোরআন যে কি জিনিস কোরআনে আমলই কোনদিন করে না। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে আল্লাহ তাআলা ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিবে? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে বলেন, মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরটা আল্লাহ তাআলা যার জন্য ইহসান করে দিবেন, এই কবর জগৎ আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবর জগতে যদি আমি আটকে যাই রে বাজার, তাহলে বাকি ঘাঁটিগুলো পুলসিরাতের ময়দান, আখিরাতের ময়দান, হাসরের ময়দান, আমার আপনার ঘাঁটিগুলো অতি কঠিন হয়ে যাবে।
কারণ আমরা যারা বিসিএস পরীক্ষা দেই, বিসিএস পরীক্ষায় যখন চূড়ান্ত পর্যায়ে শিক্ষক নিবন্ধন হওয়ার জন্য বিভিন্ন ধাপ আছে। প্রথমে পরীক্ষা টেকা লাগে, ভাইবা দেওয়া লাগে, লিখিত দেওয়া লাগে, এরপর বিভিন্ন পর্যায়ে তারপর চূড়ান্ত পর্যায়ে একজন শিক্ষক নিবন্ধিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই চূড়ান্ত পরীক্ষায় আমি আপনি যদি প্রথম কিক মার্ক পরীক্ষায় যদি আপনি ফেল করি, প্রথমে 100-200 ভিতর সর্বপ্রথম কি বলেন কিক মার্ক পরীক্ষা দিতে হয়, এমসিকিউ পরীক্ষা দিতে হয়। এই এমসিকিউ পরীক্ষায় যদি আমার পাস আসে, তাহলে ভাই পরবর্তী লিখিত পরীক্ষায়, ভাইবা পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ে একজন শিক্ষক নিবন্ধিত হয়। কথা বলেন ঠিক না? কিন্তু আমার আপনার যদি ওই লিখিত পরীক্ষায় যদি ফেল যায়, বাকি ঘাটিগুলো কিন্তু, বাকি পরীক্ষাগুলো কিন্তু আমাকে আপনাকে দেওয়া লাগে। তেমনি ভাবে কবর জগতের প্রথম ঘাটি হচ্ছে কবর। এই কবর জগৎটা যদি আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দেন, তাহলে তো কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, আমার হাসরের ময়দান, আমার পুলসিরাতের ময়দান, আমার মিজানের ময়দান আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবর জগতের ভিতর আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতে যেতে পারবে না। এই কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে রে বাজান, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না রে বাজান, ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না, ওই হাসরের মাঠে দাদা দাদিকে চিনবে না, নানা নানিকে চিনবে না, ওই হাসরের মাঠে চাচা চাচিকে চিনবে না। এই দুনিয়ার প্রতি আমার আপনার কত ধরনের আত্মীয় স্বজন রে বাজান, কিন্তু ওই কবরের ভিতর আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার পরীক্ষা আপনাকে দিতে হবে, আমার পরীক্ষা আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে আমার পরীক্ষা আপনি দেবেন না, আপনার পরীক্ষা কিন্তু আমি দেব না। আমার পরীক্ষা যদি আপনি দিয়ে দিতেন, আমি ইমাম সাহেব হুজুর সাহেবকে প্রশ্ন করে বলতাম, রে হুজুর অমুক জায়গায় অমুক পরীক্ষা, আমার পরীক্ষাটা আপনি দিয়ে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার পরীক্ষা আপনাকে দিয়ে উত্তীর্ণ হওয়া লাগবে। এই কোরআনের আমল যদি আমার আপনার ভিতর থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, নবীর সুন্নাত থাকে, তাহলে ভাই আমার পরীক্ষায় আমি ঠিকই উত্তীর্ণ হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না, দাদা দাদিকে চিনবে না, নানা নানিকে চিনবে না, ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতের ভিতরে যাইতে পারবে না, বেশি নয়, একটি মাত্র নেকি। তখন আল্লাহ তাআলা ওই একটি মাত্র নেকির কারণে আল্লাহ তাআলা যখন বান্দাকে প্রশ্ন করে বলবেন, বান্দা আল্লাহর কাছে আরজ করবে, ভাই বাবা, আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইকে প্রশ্ন করে বলবেন, ভাই আর তুমি দুনিয়ার বুকে একটি মাত্র নেকির কারণে তুমি জান্নাতে জীবিত চাইতে পারছ না। এবার ভাই আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আপনি আমাকে একবার সুযোগ দান করেন, দেখি আমি আপনি একটি মাত্র নেকি আনতে পারি কিনা। এবার ওই ভাই সমস্ত সর্বপ্রথম তার বড় ভাইকে প্রশ্ন করে বলবে, রে ভাই দুনিয়ার বুকে কে মাত্র নেকির কারণে আমি জান্নাতের ভিতরে যাইতে পারছি না রে ভাই। এবার বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে বলবে, কে তোর ভাই? এই দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না, যা 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 সরে যা, এই দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা যখন ভাইকে তাড়িয়ে দেবে, ভাই একটি মাত্র নেকির কারণে জান্নাতের ভিতরে যেতে পারবে না। এইভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে বাবাকে প্রশ্ন করে বলবেন, একটি মাত্র নেকির কারণে তুমি জান্নাতের ভিতরে যেতে পারছো না। এবার বাবা মহান আল্লাহ তাআলার কাছে আরজ
আরজ করবে, আল্লাহ দেখি একটিবার আমাকে সুযোগ দেন, একটি মাত্র নেকি আমি আনতে পারি কিনা। এবার আল্লাহ তাআলা ওই বাবাকে প্রশ্ন করে বলবেন, যাও যাও যাও। এবার বাবা সমস্ত আত্মীয় স্বজনকে ঘেটে ঘেটে প্রশ্ন করে বলবেন। এবার বাবাকে ওই সমস্ত আত্মীয় স্বজনকে বলতে থাকবে, কে তোর দাদা, কে তোর নানা, কে তোর মা, কে তোর চাচা, এই দুনিয়ার বুকে আমার কোনো কেউ ছিল না। এইভাবে একটি মাত্র নেকির কারণে বাবা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এইভাবে আল্লাহ তাআলা মাকে প্রশ্ন করে বলবেন, মা একটি প্রশ্ন করে বলবে, একটি মাত্র নেকি আল্লাহ তাআলা আপনি যদি আমাকে দান করেন তবেই তো জান্নাতের ভিতরে যাইতে পারে। এবার মা বলতে থাকবে, মা মহান আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, দুনিয়ার বুকে আমার কেউ নাই, দুনিয়ার বুকে আমার কোনো চোদ্দ গোষ্ঠী কত আত্মীয় স্বজন ছিল, কিন্তু আর আসরের ময়দানে আমার একটা পয়সাও কিন্তু কেউ দেবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হাসরের মাঠে আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে, আপনার উত্তর আমাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি সকল মা ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যারা নামাজ পড়েন না, একটু কবর জগতের জন্য নামাজটা নিয়ে যান। কবর জগতের জন্য একটু নামাজটা নিয়ে যায়, কারণ কবর জগতের জন্য যদি আমি একটু নামাজটা নিয়ে যাই, এই নামাজ আমার আপনার জন্য বন্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আমার আপনার জন্য বন্ধ হবে, কোরআন আমার আপনার জন্য বন্ধ হবে, কাল কিয়ামতের ময়দানে কোরআনের আমল আমার আপনার জন্য বন্ধ হবে। দুনিয়ার কোনো কোটি কোটি টাকা বন্ধ হবে না। এই দুনিয়ার বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে, লোকজন ওই ব্যক্তিকে জানবে। কথা বলে ঠিক, দুনিয়ার বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে, লোকজন ওই সমস্ত ব্যক্তিদেরকে দান দেয়। কিন্তু ওই কবরে জগতের জন্য যার আল্লাহর ভয় আছে, নবীর সুন্নতের আমল যার ভিতর থাকে, তাহলে কিন্তু কবর জগতের ভিতর ওই সমস্ত ব্যক্তিদের জন্যই দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দা, দুনিয়ার বুকে তুমি আমার জন্য কি এনেছিলে? টাকা পয়সা দিয়ে কি কখনো জান্নাতের টিকিট কিনে পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে কখনো জান্নাতের টিকিট কিনে পাওয়া যাবে না রে বাজান। টাকা পয়সা দিয়ে কখনো জান্নাতের টিকিট কিনে পাওয়া যাবে না। এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের টিকিট বলেন, বাসের টিকিট, এরোপ্লেনের টিকিট, হুন্ডার টিকিট, এক দেশ থেকে যাওয়ার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হয় টাকা দিয়ে। কথা বলেন ঠিক না? কিন্তু জান্নাতের টিকিট যদি আমি আপনি পাইতে চাই, ওই টাকা পয়সা দিয়ে কখনো জান্নাতের টিকিট কিনে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট যদি আল্লাহর কাছে টাকা দিয়ে কিনে পাওয়া যাইত, তাহলে আমি আল্লাহর কাছে আরজ করতাম, আল্লাহ অমুক গ্রামে আপনি আবার 1,00,000 কোটি টাকা দেব, একটা জান্নাতুল ফেরদৌস, আপনার কত টাকা লাগবে? তাহলে আপনি আমাদেরকে দান করেন। কিন্তু টাকার বিনিময়ে কখনো জান্নাতের টিকিট কিনে পাওয়া যাবে না।